আজকের ভিডিওটিতে অশোক মিত্রর পদ্ধতি অনুসারে টার্নিয়ারি ডায়াগ্রামের মাধ্যমে জনবসতির পেশাগত বিন্যাস বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব। 1961 সালে ভারতের প্রাক্তন রেজিস্ট্রার জেনারেল অশোক মিত্র ভারতের শহরের কার্যকারিতার উপর ভিত্তি করে শহরের শ্রেণীবিভাগ করেছিলেন। আর এই শ্রেণীবিভাগ করার ক্ষেত্রে অশোক মিত্র 1961 সালের ভারতের জনগণনা অনুসারে ভারতের শহরগুলির প্রধান 9টি কর্মধারাকে শনাক্তকরণ করেছিলেন। আর শহরের কার্যকারিতা নির্ধারণের উদ্দেশ্যে অশোক মিত্র টার্নারি ডায়াগ্রামের মাধ্যমে পরিমাণবাচক তথ্যের উপর ভিত্তি করে শহরের নির্দিষ্ট ও বৈচিত্র্যময় কার্যকরী চরিত্র চিহ্নিত করেছিলেন। এবারেতে অশোক মিত্রের মতানুসারে ভারতের শহরেতে কী কী কর্মধারা লক্ষ্য করা যায় সেটা আমাদের জানতে হবে। তো 1961 সালে অশোক মিত্র ভারতের জনগণনা অনুসারে 9টি প্রধান কর্মধারাকে শনাক্তকরণ করেছিলেন, যথা প্রথম হচ্ছে কৃষক অর্থাৎ কাল্টিভেটার্স, দ্বিতীয় হচ্ছে কৃষক শ্রমিক বা এগ্রিকালচারাল লেবার্স, তৃতীয় হচ্ছে পশু সম্পদ, মাছ ধরা, বন সৃজন, শিকার, বৃক্ষরোপণ ও সংশ্লিষ্ট কাজকর্ম অর্থাৎ লাইভস্টক, ফিশিং, ফরেস্ট্রি, হান্টিং, প্ল্যান্টেশন অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস। 4 নম্বর হচ্ছে খনি ও খনন অর্থাৎ মাইনিং অ্যান্ড কোয়ারিং। 5 নম্বর গৃহস্থলীর উৎপাদন ও গৃহস্থলী ছাড়া উৎপাদনধর্মী কাজকর্ম অর্থাৎ হাউস হোল্ড অ্যান্ড আদার দ্যান হাউস হোল্ডস। 6 নম্বর হচ্ছে নির্মাণ বা কনস্ট্রাকশন। 7 নম্বর ব্যবসা বাণিজ্য অর্থাৎ ট্রেড অ্যান্ড কমার্স। 8 নম্বর হচ্ছে পরিবহন, স্টোরেজ এবং যোগাযোগ অর্থাৎ ট্রান্সপোর্ট, স্টোরেজ অ্যান্ড কমিউনিকেশন। আর 9 নম্বর হচ্ছে অন্যান্য পরিষেবা বা আদার সার্ভিসেস। এবারেতে অশোক মিত্র ভারতের শহরের কার্যকারী শ্রেণীবিভাগের জন্য যে মানদণ্ড ঠিক করেছেন সেটা এবার জানতে হবে। তো অশোক মিত্র যেহেতু শহরের কার্যকারী শ্রেণীবিভাগ করেছিলেন, সেহেতু প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ কার্যাবলী রূপে প্রথম ও দ্বিতীয় শ্রেণীকে বাদ দেওয়া হয়েছিল। অর্থাৎ এইখানেতে এই যে কৃষক এবং কৃষি শ্রমিক অর্থাৎ কাল্টিভেটার্স অ্যান্ড এগ্রিকালচারাল লেবার্স, এই দুটো কাজকে অশোক মিত্র তার শ্রেণীবিভাগের থেকে বাদ দিয়েছিলেন। যেহেতু শহরের কার্যকরী শ্রেণীবিভাগ উনি করেছিলেন, আর ওই দুটি কাজ যেহেতু প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত, শহর অঞ্চলে ওই কাজের পরিমাণ যেহেতু কম বা নেই বললে চলে, সেই কারণেতে এই প্রাথমিক স্তরের যে দুটি কাজ প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ কাল্টিভেটার্স আর এগ্রিকালচারাল লেবার্সকে উনি বাদ দিয়েছিলেন তার শ্রেণীবিভাগ থেকে। এবারে তৃতীয় থেকে নবম কর্মধারাগুলিকে শহরের কর্মধারা চিহ্নিত করে মোট 7টি কর্মধারার উপরে ভিত্তি করে অশোক মিত্র প্রধান 3 প্রকার শহর চিহ্নিত করেছিলেন। নাম্বার 1 হচ্ছে উৎপাদনধর্মী শহর অর্থাৎ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল টাউন। দ্বিতীয় হচ্ছে ব্যবসা বাণিজ্য ও পরিবহন কর্মধারা ভিত্তিক শহর অর্থাৎ ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট টাউন। আর 3 নম্বর হচ্ছে পরিষেবা প্রদানকারী শহর বা সার্ভিস টাউন। অর্থাৎ মনে রাখতে হবে যে 9টি কার্যাবলী অর্থাৎ অশোক মিত্র 1961 সালের যে জনগণনার যে তথ্য, সেই তথ্যের উপরে ভিত্তি করে অশোক মিত্র যে 9টি কার্যাবলীকে চিহ্নিত করেছিলেন শহরের, তার থেকে শ্রেণীবিভাগ করার সময় উনি এই দুটো কাজকে বাদ দিয়েছিলেন। অর্থাৎ প্রাথমিক স্তরের এই দুটো কাজকে বাদ দিয়েছিলেন। বাকি এই 3 থেকে যে 9 নম্বর পর্যন্ত যে কাজ অর্থাৎ এই 7টি যে কাজ রয়েছে, এই 7টি কাজকে নিয়ে উনি শহরের শ্রেণীবিভাগ করেন এবং 3টি ক্যাটাগরির শহরকে উনি করেছিলেন। একটা হচ্ছে এই উৎপাদনধর্মী শহর বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল টাউন, আর একটা ব্যবসা বাণিজ্য পরিবহন ভিত্তিক অর্থাৎ ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট টাউন, আর একটা হচ্ছে পরিষেবা প্রদানকারী শহর অর্থাৎ সার্ভিস টাউন। এই 3টে। এবারেতে এখানেতে দেখো একটা টেবিলের মাধ্যমেতে এই 1961 সালের সেন্সাস অনুযায়ী শহরের যে কার্যকরী শ্রেণীবিভাগের জন্য অশোক মিত্র যে মানদণ্ডটা তৈরি করেছিলেন সেটা এখানেতে তুলে ধরা হয়েছে। তো এখানেতে দেখো যে ক্যাটাগরি যেটা করেছেন, ফার্স্ট ক্যাটাগরি ইন্ডাস্ট্রি, সেকেন্ডটা হচ্ছে ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট, আর থার্ড হচ্ছে সার্ভিস। এবং এখানেতে দেখতে পাবে যে কোন কোন কাজগুলো কোন কোন শহর ক্যাটাগরির শহরেতে দেখা যায়। যেরকম দেখো এই যে ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরির যে শহর, সেখানেতে এই 3, 4, 5, 6 যে 4টে যে টাইপের যে কাজ, সেই কাজ দেখা যায়। ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টের ক্ষেত্রে 7, 8 এই 3টে কাজ এই দুটো কাজ দেখতে পাওয়া যায় ক্যাটাগরির। আর সার্ভিসের ক্ষেত্রে লাস্ট যে 9 নম্বর যে কাজ যেটা ছিল সেই কাজটা দেখা যায়।
এবারেতে এই যে উৎপাদনধর্মী যে শহর যেটা রয়েছে সেই সব এই তিনটে যে ক্যাটাগরির যে শহর, এই শহরগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তো দেখো, উৎপাদনধর্মী যে শহর অর্থাৎ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল টাউন যেটা রয়েছে, সেখানেতে দেখো উৎপাদনধর্মী শহরের প্রধান কার্যকারিতা হচ্ছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ। অর্থাৎ এই তৃতীয় ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে এই যে পশু সম্পদ, মাছ ধরা, বনায়ন, শিকার, বৃক্ষরোপণের মতন যে সমস্ত কাজগুলো। 4 নাম্বার যে কাজ ছিল খনি খনন। আর 5 নাম্বার গৃহস্থলীর উৎপাদন এবং গৃহস্থলী ছাড়া যে আদার্স যে উৎপাদনধর্মী যে কাজগুলো। আর 6 নাম্বার হচ্ছে নির্মাণ কাজ অর্থাৎ কনস্ট্রাকশন। তো মূলত হচ্ছে উৎপাদন ভিত্তিক যে শহর যেগুলো, সেই শহরেতে এই 3, 4, 5, 6 এই 4টে ক্যাটাগরির কাজকর্ম দেখতে পাওয়া যায়। আর এখানে মূলত কি হয়, মানে কাঁচামালকে দ্রব্য বা পণ্যে রূপান্তরিত করা হয়। আর একটি শহর তখনই উৎপাদনধর্মী শহর হিসেবে শ্রেণীবদ্ধ করতে পারি আমরা, মানে যেটা অশোক মিত্র বলছেন যে একটা শহরকে তখনই উৎপাদনধর্মী শহর হিসেবে চিহ্নিত করতে পারি আমরা যখন উৎপাদনধর্মী কাজকর্মে শ্রমিকদের শতাংশ অন্যান্য অর্থনৈতিক কার্যাবলী থেকে বেশি হয়। অর্থাৎ অন্যান্য যে সমস্ত অর্থনৈতিক কাজগুলোর কথা অশোক মিত্র বলেছেন, তার থেকে যদি উৎপাদন কাজেতে নিযুক্ত শ্রমিকের যে শতাংশ পরিমাণটা যদি বেশি হয়, তাহলে সেই শহরটাকে আমরা উৎপাদনধর্মী শহরের শ্রেণীতে ফেলতে পারি। এরপরেতে আসবো হচ্ছে এই যে বাণিজ্যিক মানে ব্যবসা বাণিজ্য ও পরিবহনের কর্মধারা ভিত্তিক যে শহর অর্থাৎ ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট টাউন। এক্ষেত্রে দেখো যে সপ্তম এবং অষ্টম মানে 7th এবং 8 ক্যাটাগরির যে কাজের কথা উনি বলেছিলেন, অর্থাৎ ব্যবসা বাণিজ্য এবং পরিবহন, স্টোরেজ ও যোগাযোগ সংক্রান্ত যে কাজ, সেই কাজ হচ্ছে এই ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট টাউনেতে দেখতে পাওয়া যায়। আর এই শহরগুলো মূলত হচ্ছে কাঁচামাল, পণ্য এবং পরিষেবা এক স্থান থেকে অন্য স্থানেতে পরিবহন করে থাকে। আর এই মানে একটি শহরকে তখনই হচ্ছে এই ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট টাউন আমরা বলবো যখন এই পরিবহন কর্মধারা ভিত্তিক শহর হিসেবে শ্রেণীবদ্ধ করতে পারি যখন এই কার্যাবলীতে শ্রমিকের শতাংশ অন্যান্য কার্যাবলী থেকে যখন বেশি হয়। অর্থাৎ আগেরটার মতনই যখন দেখা যায় যে কোনো শহরেতে এই ব্যবসা বাণিজ্য ও পরিবহন কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের সংখ্যা বাকি অন্যান্য অর্থনৈতিক কাজের থেকে যদি বেশি হয়, তাহলে সেই শহরকে আমরা এই ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট টাউনের ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি। এরপরে দেখো শেষ যে টাউন যেটা রয়েছে সেটা হচ্ছে পরিষেবা প্রদানকারী টাউন অর্থাৎ সার্ভিস টাউন। তো এখানেতে যেটা হয় সেটা হচ্ছে যে পরিষেবা প্রদানকারী শহরের কার্যকারিতা হচ্ছে নবম শ্রেণীর কর্মধারার ভুক্ত, অর্থাৎ যে সার্ভিস দেওয়া। আর এই শহরগুলি প্রধানতই স্বাস্থ্য, জনকল্যাণ, পর্যটন, বিনোদনের মতন বিভিন্ন পরিষেবাগুলো প্রদান করে থাকে। আর এক্ষেত্রেও একটা শহরকে তখনই আমরা সার্ভিস টাউনের মধ্যে ফেলবো যখন এই পরিষেবা প্রদানকারী যে কাজগুলোর সঙ্গে যুক্ত শ্রমিকের শতাংশ অন্যান্য কাজের থেকে যদি বেশি হয়, অন্যান্য কাজগুলোর থেকে যদি শ্রমিক এখানে বেশি কাজ করে, তাহলে সেটা সার্ভিস টাউন সার্ভিস বা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীর সংখ্যা যদি বেশি হয়, তাহলেই সেই শহরটাকে আমরা সার্ভিস টাউন বলতে পারি। তো এই 3 রকমভাবে হচ্ছে শহরকে ক্যাটাগরি রাইজ আমরা করতে পারি, যেটা অশোক মিত্র আমাদেরকে বলছেন। এবারে এখানেতে দেখো এই যে পেশাগত যে প্যাটার্ন অর্থাৎ কার্যাবলীর ভিত্তিতে যে শহরকে চিহ্নিতকরণ করার জন্য 3 রকম শহরকে চিহ্নিত করার জন্য এই অশোক মিত্র এই টার্নারি ডায়াগ্রামের সাহায্য নিয়েছিলেন। তো এবারেতে এই টার্নারি ডায়াগ্রামটা কি সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। অর্থাৎ এই অশোক মিত্র একটি টার্নারি ডায়াগ্রামের সাহায্যে ভারতের শহরগুলিকে শ্রেণীভুক্ত করেছিলেন। আর এই টার্নারি ডায়াগ্রামের 3টে বাহুতে 3 ধরনের কার্যকারিতায় নিয়োজিত শ্রমিকের শতাংশ ধরা হয়। যথা এই ত্রিভুজের ভূমির বাহুটি পরিষেবা ক্ষেত্রে নিযুক্ত কর্মীর শতাংশ দেখানো হয়, আর ত্রিভুজের ডান দিকের বাহুটি উৎপাদনধর্মী কার্যাবলীতে নিযুক্ত কর্মীর শতাংশ হার দেখানো হয়, আর ত্রিভুজের বাম দিকের বাহুটি এই ব্যবসা বাণিজ্য পরিবহন ক্ষেত্রে নিযুক্ত কর্মীদের শতকরা হার দেখানো হয়। অর্থাৎ দেখো এই যে টার্নারি ডায়াগ্রামের যে যে ছবিটা যেটা রয়েছে,
এই যে ত্রিভুজ যেটা রয়েছে, ত্রিভুজের একদম ভূমির যে অংশটা, এই যে পুরো এই অংশটাতে সার্ভিস টাউনকে দেখানো হয়েছে। অর্থাৎ মানে সার্ভিস টাউন বলতে অর্থাৎ এইখানেতে এই যে পরিষেবা ক্ষেত্রে নিযুক্ত যে কর্মীর যে শতকরা যে হারটা, তো সেটা দেখানো হয়েছে। অর্থাৎ এই 0 থেকে এই যে এখানেতে এই 100 পর্যন্ত এই শতকরাটা এখানে দেখানো হয়েছে। ডান দিকে দেখানো হয়েছে ইন্ডাস্ট্রি, অর্থাৎ এই যে উৎপাদনধর্মী কাজের সঙ্গে নিযুক্ত যে কর্মী, সেই কর্মীর শতকরা হার এখানেতে দেখানো হয়েছে এই যে ইন্ডাস্ট্রির এই জায়গাটাতে। আর ত্রিভুজের এই বাঁদিকেতে যেটা দেখানো হয়েছে, দেখো এই যে ব্যবসা বাণিজ্য এবং পরিবহন ক্ষেত্রে নিযুক্ত কর্মীর শতকরা হার এখানেতে দেখানো হয়েছে। অর্থাৎ বাঁদিকের এই যে বাহুটা যেখানেতে হচ্ছে এই ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট দেখানো হয়েছে। তো এইভাবে হচ্ছে এই যে টার্নারি ডায়াগ্রাম যেটা রয়েছে, এই টার্নারি ডায়াগ্রামটাকে অশোক মিত্র দেখিয়েছেন। এবারেতে দেখো এখানেতে আরও কিছু বিষয় রয়েছে এই টার্নারি ডায়াগ্রামেতে। এটা হচ্ছে এই ত্রিভুজের এই প্রতিটি বাহু 10টি ভাগে বিভক্ত এবং প্রতিটি ভাগ 100% শ্রমিকের পরিমাণকে নির্দেশ করে। অর্থাৎ এখানেতে দেখো এই যে ত্রিভুজের প্রত্যেকটা যে বাহু রয়েছে, এই যে বাহু, এই বাহুগুলোকে এরকমভাবে 10টা ভাগেতে এরকমভাবে ভাগ করা হয়েছে। অর্থাৎ 0 থেকে এরকমভাবে এই নিচ থেকে 0 থেকে 10, 20, 30, 40 এরম 50 করে এরমভাবে 10টা ভাগেতে ভাগ করা হয়েছে। মানে 0 থেকে 100% প্রত্যেকটাই, এখানেও 0 থেকে এই 100%, এখানেও 0 থেকে এই 100%, আবার এখানে তো এই 0 থেকে এই 100%, এরকমভাবে ত্রিভুজের প্রত্যেকটা বাহু এই 0 থেকে 100% করে 10টা করে এরমভাবে ভাগেতে বিভক্ত করা হয়েছে। এরপরে দেখো এই যে ত্রিভুজের প্রতিটি বাহুর যে মধ্যবিন্দু আছে, অর্থাৎ এই 50% মানের বিন্দুগুলিকে যুক্ত করে একটি অভ্যন্তরীণ ছোট ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। অর্থাৎ দেখো এই যে আমি একটু এটাকে ক্লিয়ার করে দিয়ে বলছি। দেখো এই যে জায়গাটা, দেখো এই যে মধ্যেখানেতে লাল রঙের একটা ত্রিভুজ এখানেতে দেখো রয়েছে। এই যে লাল রঙের এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার এই যে অংশটা, এটা হচ্ছে 50% মানকে নির্দেশ করছে। মানে প্রত্যেকটার এই যে 50% একদম মাঝখানের এই তিনটে যে ত্রিভুজে, বড় ত্রিভুজটার এই যে তিনটে যে বাহু রয়েছে, এই তিনটে বাহুর মাঝখানের যে মানটা সেটা 50% করে হচ্ছে। তো এই 50%-এর এই মানগুলোকে যুক্ত করে এখানেতে এই মাঝখানেতে একটা এরকম ছোট ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। এবারেতে তারপরেতে দেখো এই বড় ত্রিভুজের প্রান্তগুলিকে বিপরীত প্রান্তস্থিত বাহুর মধ্যবিন্দুতে যুক্ত করে সম্পূর্ণ ত্রিভুজটি মোট 6টি উপত্রিভুজেতে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ এরমভাবে এই যে ত্রিভুজের যে এই যে বড় ত্রিভুজের এই যে শীর্ষবিন্দু এবং এর বিপরীত দিকের এই মধ্যবিন্দু, তো আমি এটা একটু পরিষ্কার করে দিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে শীর্ষবিন্দু আর এই যে মধ্যবিন্দু এটা রয়েছে, এটাকে যুক্ত করে দেওয়া হয়েছে। আবার এটারও এই এটা শীর্ষবিন্দু আর এইখানটাতে এই মধ্যবিন্দুটাকে যুক্ত করা হয়েছে, এরও এই শীর্ষ প্রান্ত আর মধ্য প্রান্তটা যুক্ত করা হয়েছে। এবং যুক্ত করা হলে এই মাঝখানেতে 6টা ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো এই যে এইখান থেকে এই যে এখানেতে একটা এই ত্রিভুজ এখানেতে তৈরি হয়েছে, এই যে নাম্বার 1। আবার এখান থেকে এরকম একটা ত্রিভুজ এখানেতে তৈরি হয়েছে নাম্বার 2। আবার এইখান থেকে আর একটা ত্রিভুজ এখানেতে তৈরি হয়েছে, এই যে এরমভাবে এই যে এখান থেকে তৈরি হয়েছে যেটা ত্রিভুজ 3। আর এখান থেকে আর একটা এই যে তৈরি হয়েছে। তো এরকমভাবে এই ত্রিভুজটা বিভক্ত হয়ে গেছে। তোমরাও যদি পাশেতে তোমরা নিজেরা এই টার্নারি ডায়াগ্রামটাকে যদি এঁকে দেখো পরিষ্কার সাদা পৃষ্ঠাতে, তোমরা এরকমভাবে যদি আঁকো তাহলে দেখতে পাবে যে এরকমভাবে 6টা ত্রিভুজ এখানেতে হবে। 1, 2, 3, 4, 5 আর এখানেতে এই 6 করে 6টা ত্রিভুজ এখানেতে দেখতে পাবে। তো এরকমভাবে এই ত্রিভুজটা, বড় ত্রিভুজটাকে আবার 6টা ত্রিভুজেতে ভাগ করা হয়েছে। আর এবারেতে দেখো এখানেতে যেটা রয়েছে, এবারেতে এর কোন শহরটা এই যে কোথায় পড়ছে এবং সেই অনুযায়ী সেটা কি হচ্ছে সেইটার জন্যে এই টেবিলটাকে আমাদের বুঝতে হবে। অর্থাৎ এই যে উপত্রিভুজের শহরের অবস্থান অনুযায়ী কর্মধারার তীব্রতা, অর্থাৎ কোনো শহর তার যে কর্মী সংখ্যা, যে শতকরা যে কর্মী সংখ্যা, সেই কর্মী সংখ্যা অনুযায়ী এখানেতে কোথায় অবস্থান করছে সেটা এই ত্রিভুজেতে যখন আমরা এইখানেতে যখন দেখানো হবে ত্রিভুজেতে, সেই অনুযায়ী সেই শহরটার এই যে কোন কাজটা, মানে এই যে উপত্রিভুজের অবস্থান অনুযায়ী কোন কাজটার তীব্রতা সব থেকে বেশি,
সেটা বোঝার জন্য এই টেবিলটাকে আমাদের বুঝতে হবে। তো প্রথমে দেখো এই যে সাব ট্রায়াঙ্গেল আছে, কোনো শহর যদি সাব ট্রায়াঙ্গেল 1 আর সাব ট্রায়াঙ্গেল 2-র মধ্যে পড়ে, অর্থাৎ এই যে প্রথমে দেখো এই যে এই ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো শহরের অবস্থান যদি সাব ট্রায়াঙ্গেল 1 এবং সাব ট্রায়াঙ্গেল 2-র মধ্যে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখো এই যে শহরটা, এই শহরটা সার্ভিস টাউনের মধ্যে পড়বে এবং এই শহরের ক্ষেত্রে লো ইন্ডাস্ট্রি, মিডিয়াম ইন্ডাস্ট্রি থেকে হাই সার্ভিস এবং লো ট্রেড ট্রান্সপোর্ট থেকে মিডিয়াম ইন্ডাস্ট্রি এবং হাই সার্ভিস, যেহেতু এখানে এইটা সার্ভিস টাউনের ক্যাটাগরিতে পড়বে, এই সাব ট্রায়াঙ্গেল 1 এবং 2-তে থাকা কোনো টাউন, তো সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই এই সার্ভিসের পরিমাণটা এখানেতে মানে পরিষেবা কাজের মাত্রাটা এখানে বেশি হবে, তীব্রতার মাত্রাটা এখানে বেশি হবে বাকি অন্যান্য যে কাজগুলো আছে সেই কাজের থেকে। ঠিক একই রকমভাবে কোনো মানে 3 এবং 4 নাম্বার ত্রিভুজেতে, মানে উপত্রিভুজ 3 এবং 4-এতে যদি কোনো শহর অবস্থান করে, অর্থাৎ এই যে 3 নাম্বার বা 4 নাম্বারেতে যদি কোনো শহর অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সেই শহরটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল টাউন বলবো। তার কারণটা হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানেতে লো ট্রেড, মিডিয়াম সার্ভিস, আবার লো সার্ভিস আর মিডিয়াম ট্রেড দেখা যাবে, কিন্তু হাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেখতে পাওয়া যাবে সেখানেতে। তো যে কারণেতে সেই শহরটাকে আমরা এই ইন্ডাস্ট্রিয়াল টাউনের ক্যাটাগরিতে আমরা ফেলবো। তারপরেতে দেখো ঠিক একই রকমভাবে যদি কোনো ত্রিভুজের মানে এই যে টাউন যদি 5 এবং 6-এর মধ্যে যদি পড়ে, তাহলে কি হবে, তাহলে সেটাকে আমরা এই ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট টাউন আমরা বলবো। এই ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট টাউনের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই এই ট্রেড এবং ট্রান্সপোর্টের পরিমাণটা হবে বেশি, হাই ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট, আর সেক্ষেত্রে বাকি যে কাজগুলো সার্ভিসের পরিমাণ কম থাকবে, ইন্ডাস্ট্রি মিডিয়াম পরিমাণেতে লক্ষ্য করা যাবে। তো এইভাবে এই ত্রিভুজের মধ্যে কর্মীর শতকরা যে হারটা আছে, মানে যে অর্থনৈতিক কাজগুলো শহরগুলোতে লক্ষ্য করা যায় বা সেই অর্থনৈতিক কাজেতে নিযুক্ত কর্মীর যে শতকরা হার, সেই শতকরা হার অনুযায়ী শহরের অবস্থানটা এই ত্রিভুজের কোথায় পড়ছে সেই অনুযায়ী আমরা বলতে পারবো যে এই শহরেতে কোন কাজের মাত্রাটা কত বেশি। এইটাই। এবারে দেখো এইখানেতে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের মধ্যে এই সার্কেল আছে, তো এই সার্কেলটারও গুরুত্ব আছে, তো এইটাও আমাদের এইখান থেকে বুঝতে হবে। তো দেখো এই যে কার্যকারিতার বৈচিত্র্যময়তার বিশেষের মাত্রা অর্থাৎ লেভেল অফ ফাংশন ডাইভার্সিফিকেশন অ্যান্ড স্পেশালাইজেশন। তো এক্ষেত্রে দেখো যেটা বলছে যে এই যে কার্যকারিতার বৈচিত্র্যময়তা ও বিশেষীকরণ নির্দেশের উদ্দেশ্যে এই অশোক মিত্র অভ্যন্তরীণ ছোট ত্রিভুজটির ভিতর 3টে অন্তর্বৃত্ত বা ইনার সার্কেল অঙ্কন করেছেন। তো এই যে আমাদের যে ছোট যে ত্রিভুজ যেটা রয়েছে, দেখো এই যে লাল রঙের যে ভিতরের যে ছোট যে ত্রিভুজ রয়েছে, সেই ত্রিভুজের মধ্যে অশোক মিত্র কি করেছেন, টার্নারি ডায়াগ্রামের মধ্যে এই একটা দুটো এবং এই তিনটে সার্কেল উনি ড্র করেছেন, এবং এই সার্কেলের মধ্যে যদি কোনো টাউন পড়ে বা সার্কেলের বাইরে যদি কোনো টাউন থাকে, তাহলে কি বোঝানো হচ্ছে সেটাকেও আমাদেরকে এই ত্রিভুজ থেকে জানতে হবে। তো দেখো এখানেতে যেটা বলছে, যদি এই যে ভেতরের ছোট অন্তর্বৃত্ত মানে ইনার সার্কেল এর মানে যদি মধ্যে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো যে অত্যন্ত ভারসাম্যপূর্ণ অবস্থা অর্থাৎ হাইলি ব্যালেন্সড কম্পোজিশনকে নির্দেশ করবে। অর্থাৎ কোনো টাউন যদি দেখা যায় যে এই সার্কেলের মানে একদম এই যে ইনার সার্কেল, মানে এই যে প্রথম যে সার্কেলটা আছে, এই সার্কেলের ভিতরে যদি কোনো টাউন যদি থাকে, তাহলে সেই টাউনের যে কাজটা হবে সেটা হবে মানে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো হাইলি ব্যালেন্সড কম্পোজিশন মানে সিচুয়েশনেতে থাকবে। শহরের যে কার্যাবলীগুলো লক্ষ্য করা যায়, অর্থাৎ এটা যে ক্যাটাগরিরই শহর হোক না কেন, সার্ভিস, ইন্ডাস্ট্রিয়াল বা ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট যে ক্যাটাগরিরই টাউন হোক না কেন, সেই টাউনেতে যে সমস্ত অর্থনৈতিক কাজগুলো রয়েছে করা হবে, সেই কাজের মধ্যে কি করা আছে না, হাইলি ব্যালেন্সড কম্পোজিশন সিচুয়েশন লক্ষ্য করা যাবে যদি এটা এই ভিতরেতে অবস্থান করে, একদম ইনার সার্কেলের ভিতরে যদি কোনো টাউন অবস্থান করে।
এবারেতে দেখো যদি ইনার সার্কেলের পরেরটাতে যদি অবস্থান করে, তো দেখো এই যে ছোট অন্তর্বৃত্ত ও তার বাইরের অন্তর্বৃত্ত অর্থাৎ ইন্টারমিডিয়েট সার্কেলের মধ্যে যদি কোনো টাউন থাকে, তাহলে কি হবে না এই মধ্যম তীব্রতাপূর্ণ অবস্থা বা মডারেটলি ব্যালেন্সড কন্ডিশনকে নির্দেশ করবে। অর্থাৎ যদি কোনো টাউন এই দেখা যায় যে এই প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ এই যে সার্কেল যেটা রয়েছে এর মধ্যে এইখানে যদি অবস্থান করে, তাহলে তার সিচুয়েশনটা কি হবে, সেটা হবে হচ্ছে মডারেটলি ব্যালেন্সড কন্ডিশনকে নির্দেশ করবে। এই জায়গাটাতে বিভিন্ন যে শহরের যে কার্যাবলীগুলো রয়েছে সেই কার্যাবলীর মধ্যেই মডারেটলি ব্যালেন্সড কন্ডিশনকে নির্দেশ করবে। এবার ধরো যদি কোনো টাউন এই দ্বিতীয় অন্তর্বৃত্ত ও তার বাইরের অন্তর্বৃত্তের মধ্যবর্তী অংশে অবস্থান করে, তাহলে মধ্যম তীব্রতাপূর্ণ অবস্থা অর্থাৎ মডারেটলি অ্যাকসেন্চুয়েটেড কন্ডিশনকে নির্দেশ করে থাকবে। অর্থাৎ যদি এইখানেতে অবস্থান করে, অর্থাৎ দেখো আমি আবারও দেখাচ্ছি তোমাদের, এই যে অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট, এই যে 1 নাম্বার সার্কেল হচ্ছে এটা, সেকেন্ড সার্কেল হচ্ছে এটা, এবারেতে এই সেকেন্ড আর এটা হচ্ছে 3 নাম্বার সার্কেল। তো এই 1 নাম্বার এবং এই 2 নাম্বার এবং এই 3 নাম্বার সার্কেলের মাঝখানেতে যদি কোনো টাউন থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যে কন্ডিশনটাকে দেখানো বলা হবে সেটা হচ্ছে মডারেটলি অ্যাকসেন্চুয়েটেড কন্ডিশনকে বোঝাবে। অর্থাৎ কিনা এই মধ্যম তীব্রতাপূর্ণ অবস্থা। এবারেতে যদি কোনো সার্কেল মানে কোনো টাউন যদি তৃতীয় সার্কেলের বাইরে থাকে, মানে সার্কেলের একদম বাইরে যদি থাকে, তাহলে উচ্চ বিশেষণযুক্ত অবস্থা বা ভেরি হাই স্পেশালাইজড কন্ডিশনকে বোঝাবে। অর্থাৎ কোনো সার্কেলের মানে মধ্যেই ধরো নেই, কোনো টাউনের অবস্থান ধরো এই সার্কেলের বাইরের কোনো একটা জায়গাতে রয়েছে, তাহলে এর যে সিচুয়েশনটা যেটা হবে, যেটা অশোক মিত্র বলছেন, সেটা হচ্ছে এই উচ্চ বিশেষণযুক্ত অবস্থা বা ভেরি হাই স্পেশালাইজড কন্ডিশনকে নির্দেশ করবে। তো এইভাবে হচ্ছে এই অশোক মিত্র একটি টার্নিয়ারি ডায়াগ্রামের মাধ্যমেতে খুব সুন্দরভাবে এই ভারতবর্ষের জনবসতির, বিশেষত শহরের জনবসতির যে পেশাগত যে বিন্যাস, সেই বিন্যাসটি আমাদের সামনে তুলে ধরেন এবং এর মাধ্যমেতে আমরা এই শহরের 3টে শ্রেণীবিভাগকেও আমরা পাই, অর্থাৎ এই ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট এবং সার্ভিস টাউন। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।